नमस्कार बंधुरा रंजनेर बंधन चैनल থেকে সবাইকে স্বাগতম। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়েছি। তাহলে রান্নাটা দেখতে থাকো, আমি এই চিংড়ি মাছ দিয়ে কি রান্না করি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে না আমি এই চিংড়ি মাছ দিয়ে কি রান্না করছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে দেবো। অল্প করে সাদা তেল দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না, একটু হালকা লাল করে ভেজে তুলে নেব। থাকতে থাকতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। কি রান্না করলে খেতে ভালো লাগবে তাহলে দেখতে থাকো সেটা। আমি সামান্য নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ওই হালকা লাল করে ভেজে নেব। এই মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি লাল করে ভেজে তুলে নেব। কড়াইতে আমার তেল রয়েছে, সেই তেলে আমি কালো জিরে আর চেরা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গেই দিয়ে দেব। আলাদা দিতে হবে না। দুটোকে আমি এবার নুন আর হলুদ দিয়ে কষাতে থাকবো। এবার নুন আর হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে পেঁয়াজটা টমেটোটা একসঙ্গে করলে মজে যাবে, সুন্দরভাবে কষেও যাবে, টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে আমার। মশলাটা আমার টমেটোটা পুরো গলে গেছে, মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। আর এখানে আমি ধনে পাউডার, লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার সব কিছু দিয়ে দেবো। 1 চামচ ধনে পাউডার আর 1 চামচ জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আপনারা চাইলে আলুর জায়গায় বেগুনও দিতে পারেন। বেগুন দিলেও খেতে খুব ভালো লাগবে। এবার আমি পালক কচি কচি পালক শাক নিয়ে নিয়েছি। পালকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। পালকটা দিয়ে দেব। পালক থেকে জল ছাড়বে, সেই জলে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে পালক শাকের ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে শীতের দিনে। এবার আমি রেখে দেবো 5 মিনিট, তাহলে পালক থেকে জল ছাড়া শুরু করবে। দেখো বন্ধুরা, তখন কতটা দেখা গেছে পালক শাক। এখন একটু পুরো মজে গেছে, মজে একটুখানি হয়ে গেছে। এবার আমি ভালো করে কষিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এই সঙ্গে তো আপনারা যদি আলু বেগুনও দেন ছোট ছোট করে, খেতে খুব ভালো লাগবে। একবার হলো বাড়িতে এইভাবে পালং শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখবেন,
দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে। আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। কি সুন্দর দেখো বন্ধুরা, পুরো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে পালক শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মুখে যখন পড়বে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। অনুরোধ রইল একবার হলো বাড়িতে ট্রাই করার। আর গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা পুরো জমে যাবে এরকম যদি পালক শাকের ঘন্ট হয়। আমার রেডি হয়ে গেল। একদম অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই এই পালক শাকের দুর্দান্ত রেসিপিটা আমি তৈরি করে নিলাম। অনুরোধ রইল তোমরাও বাড়িতে একবার হলো ট্রাই করবে। এবার আমি একটা বলের মধ্যে সার্ভ করে নেব। আমি একটা বলের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে পালক শাকের ঘন্ট। আশা করি তোমাদের বুঝতে কোনো তোমাদের কষ্ট হয়নি। তাহলে প্রত্যেকটা টিপস ফলো করে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। আর আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। পালক শাকের ঘন্টটা আমি গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি। এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, সুপার।